আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন পিকনিক কর্নার তেঁতুলিয়া। এটা হচ্ছে পঞ্চগড়ে অবস্থিত। অনেক সুন্দর ইকো পার্কটা। দেখেন পাশেই হচ্ছে তেঁতুলিয়া ইকো পার্ক, পঞ্চগড় সামাজিক বন বিভাগের অধীনে দিনাজপুর। ওকে, আমরা এখন সামনের দিকে অগ্রসর হব, এই ইকো পার্কের ভিতরে যাব। ঠিক আছে, দেখেন অনেক সুন্দর একটা ভিউ আমাদের ভাই সামনে। এই পাশে হচ্ছে একটা জিরো পয়েন্ট, তেঁতুলিয়া জিরো পয়েন্ট। আচ্ছা, জিরো পয়েন্ট কিন্তু দুটো। আচ্ছা একটা আমরা দেখে আসছি বাংলা বান্ধা, একটা দেখে আসছি যে বাংলা বান্ধা জিরো পয়েন্ট। এখানে একটা সুন্দর করে একটা জিরো তৈরি করে রেখেছে। এটা হচ্ছে তেঁতুলিয়া জিরো পয়েন্ট। তোরা কনফিউজড হবেন না, এটা বাংলা বান্ধা জিরো পয়েন্ট না। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাব যে এখানে স্পটগুলা সুন্দর সুন্দর স্পট আছে, এখানে ঘুরবো। এটা হচ্ছে ডাক বাংলা। আপনারা এখানে কিন্তু আপনাদেরকে কিছু তথ্য দেই। এই ডাক বাংলা এখানে কিন্তু বাংলো, তো এখানে কিন্তু এই দেখেন তেঁতুলিয়া ডাক বাংলো পিকনিক স্পট। এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে। যদি আপনারা এখানে থাকতে চান, দেখেন একটা সুন্দর একটা হচ্ছে মূর্তি, অনেক সুন্দর। এই যে চা তোলার একটা চমৎকার একটা ইয়ে আছে, সিম্বলিক একটা কাজ আছে এখানে। এটা এই যে এরকম এরকম যে এটা আছে, এই দৃশ্যটা বা সিনারিও যেটা আছে, প্রতিকৃতি এরকম সেম একটা কিন্তু সিলেট মৌলভীবাজারেও আছে। মৌলভীবাজার সহ ওই চা বাগান যে এরিয়াতে, ওই অঞ্চলে ঢুকতেই আমরা এরকম একটা ভাস্কর্য দেখতে পাই। হ্যাঁ, একদম মানে অনেকটা হুবহু আর কি। ওকে, আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। আপনাদেরকে দর্শক বলে রাখি, এইখানে কিন্তু এই ডাক বাংলোতে কিন্তু আরেকটা দেখেন সুন্দর একটা রবীন্দ্র ঠাকুরের হচ্ছে ভাস্কর্য এখানে আছে। দেখেন আমরা ওইখানে, এখানে আপনার চাইলে কিন্তু আপনারা থাকতে পারবেন। আর এটা যদি থাকতে চান তাহলে আপনাদের কস্ট পড়বে 1200 টাকা থেকে শুরু করে আপনারা 1500, 1800 টাকা, 2000, 2500 টাকার ভিতরে আপনারা একদিন এক রাত কাভারেজ করতে পারবেন। সো এখানে থাকার ব্যবস্থা আছে। এখানে সাধারণত দুইটা স্পট আছে সুন্দর। একটা হচ্ছে ডাক বাংলো স্পট, আর পাশেই হচ্ছে প্রশাসনিক পিকনিক পিকনিক কর্নার। পিকনিক কর্নার, ডাক বাংলো, আরেকটা হচ্ছে জেলা পরিষদের ডাক বাংলো। দুটা ডাক বাংলো আছে পাশাপাশি। আচ্ছা আচ্ছা, এই দেখেন আপনারা এখানে একটা সুন্দর দৃশ্য, বিশিষ্টদেরকে উদ্দেশ্য করে একটি ভাস্কর্য বানিয়ে রেখেছে, সাত বিশিষ্ট তাদের স্মরণে। খুবই সুন্দর। দেখুন ওই বাইরে, এটা একটা পিকনিক স্পট। আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। দেখেন আমাদের সাথে খেলার সঙ্গী হিসেবে আছে। দেখুন এই যে এখানে বেরং কমপ্লেক্স তেঁতুলিয়া, এটা পঞ্চগড়ে সুন্দর। এই দেখেন এখানে হচ্ছে বেরং কমপ্লেক্স সংরক্ষিত এলাকা। দারুণ, বিভিন্ন ধরনের স্পট। সংস্কার করা দরকার, এগুলো কিছু রিপেয়ারিং এর কাজ আমার মনে হচ্ছে আছে। প্রত্যেকটা ভাস্কর্য কোথাও না কোথাও ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। যে এটা গরুর গাড়িটা একই অবস্থা। আচ্ছা আচ্ছা, এগুলো হয়তো বয়স হওয়ার কারণে এটা ঠিকমতো মেনটেনেন্স হয় নাই, সেটার জন্য হয়তো নষ্ট হয়ে গেছে। অথবা হয়তো কেউ এখানে ভাঙচুর করে গেছে, কিছু একটা হবে। কারণ এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা ঠিকমতো মানে রক্ষণাবেক্ষণ হচ্ছে না। রক্ষণাবেক্ষণ হলে এটা ডেফিনেটলি এটাকে আমরা ভালো অবস্থায় পেতাম আর কি। দেখেন কি সুন্দর দৃশ্য। এটা হচ্ছে অনেক সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ দেখেন দৃশ্য, আমরা চলে আসলাম একদম। এটা হচ্ছে জেলা পরিষদ ডাক বাংলা তেঁতুলিয়া পঞ্চগড়। এর পাশেই হচ্ছে নদীর যে এই লেকের পাশে বসা যায় এরকম একটা অবস্থান। দেখেন কি সুন্দর, এটা পড়ে গেছে। দেখেন বাড়িটা একটা অসাধারণ বাড়ি। আমরা চলে আসলাম ওনাদের কাছে। ও হাতির উপরে উঠেছে, দেখেন আরেকজন। ভালোই, তারা হচ্ছে ভালো সময় পার করছে। এটা হচ্ছে এই স্পটটা অসাধারণ।
এটা পঞ্চগড়ের একটি বিখ্যাত স্পট হিসেবে পরিচিত। আপনারা চলে আসবেন এখানে, অবশ্যই ঘুরে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, পাশেই থাকুন আমাদের সাথে।